বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। ফেসবুকের মাধ্যমে নিজের তথ্য সারা দুনিয়ার সাথে শেয়ার করার বিষয়টিকে আজকাল আর মোটেও ফ্যাশন হিসেবে বিবেচনা করা যাচ্ছে না, বরং অচেনা দুনিয়ার সামনে নিজের ব্যক্তিগত তথ্য উদ্যম করে দেয়াটিকে আজকাল সেকেলেই ভাবা হচ্ছে। সেই ব্যক্তিগত গোপনীয়তার জায়গা থেকেই ফেসবুকের ফেস রিকগনিশন বা স্বয়ংক্রিয়ভাবে চেহারা চিনে ফেলার প্রযুক্তির সমালোচনা চলছে। স্বয়ংক্রিয় পদ্ধতিটিকে ব্যক্তির মুখ চিনে ফেলার বিষয়টিকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করছেন ক্যাম্পেইনার বা প্রচারণাকারীরা। পরিস্থিতির চাপে ফেসবুকের গোপনীয়তার নীতিতে সামনেই বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মার্ক জাকারবার্গের পরিকল্পনা অনুযায়ী তিনি ফেসবুকের আলাপচারিতাকে আরও বেশি ইনক্রিপশন বা গোপনীয়তার নীতিতে আনতে চাচ্ছেন। দুজন ব্যক্তি যখন ফেসবুকে চ্যাট করবেন বা বার্তা আদান প্রদান করবেন তখন সেগুলো ভবিষ্যতে আনক্রিপ্টেড থাকবে বলে জানিয়েছেন জাকারবার্গ। এটি নিয়ে লন্ডনের কিংস কলেজের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার বিভাগের ডক্টর মার্টিন মুর বলেছেন, জাকারবার্গ হয়তো চীনের কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছেন। দুজন ব্যক্তি যখন ফেসবুকে চ্যাট করবেন বা বার্তা আদান প্রদান করবেন তখন সেগুলো ভবিষ্যতে আনক্রিপ্টেড থাকবে বলে জানিয়েছেন জাকারবার্গ। ডক্টর মুর বলেছিলেন, চীনে উইচ্যাট বলে যোগাযোগের যে অ্যাপটি রয়েছে সেটির ব্যবহার করতে হলে এখন একটি নির্ধারিত পরিমাণ অর্থ খরচ করতে হয়। উইচ্যাটের এখন গ্রাহক 900 মিলিয়ন বা 90 কোটি। বিজ্ঞাপন না নিয়েও এই পদ্ধতিতে অর্থ উপার্জন করা যায়, সেই বিষয়টি এখন হয়তো ফেসবুককে আকর্ষণ করছে বলে মনে করছেন ডক্টর মার্টিন মুর। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।